মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের শুরুতেই ঘোষণা করেন, এরে দুনিয়ার মানুষেরা, একজন মুমিনের মধ্যে, একজন মুসলমানের মধ্যে, একজন প্রকৃতপক্ষে মুমিনের মধ্যে 5টি গুণ হওয়া আবশ্যক। কয়টা? 5টা। যদি 5টা গুণের অধিকারী যদি হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হওয়া যাবে। 5টা গুণ যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যাবে না। রব্বে করিম কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এরে দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, 1 নম্বর খাসিয়তের ব্যাপারে রব্বে করিম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিন তো তারাই, খালেস মুমিন তো তারাই হতে পারবে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর খাস নামের যখন জিকির করা হয়, আল্লাহর নাম যখন তাদের সম্মুখে উচ্চারিত হয়, আল্লাহর নামের জিকির যখন তাদের সম্মুখে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলোর মধ্যে প্রকম্পিত হতে থাকে, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম বলেন, এই কম্পন হতে পারে রাজাদিরাজ আল্লাহর নামকে উচ্চারণ করার কারণে, আল্লাহর নাম শোনার কারণে, সারা জাহানের যিনি বাদশাহ, যিনি উভয় জগতের মালিক, তার নাম শোনার কারণে হয়তো এই ভয়টা সৃষ্টি হবে। দ্বিতীয় নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, অথবা আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি অগাধ পরিমাণ মুহাব্বত পয়দা হওয়ার কারণে আল্লাহর নাম যখন বান্দার সম্মুখে যখন উচ্চারণ করা হয়, তো আল্লাহর নাম শুনে একজন মুমিনের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য রব্বে কারীম বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মানুষেরা, একজন মুমিনের 1 নম্বর খাসিয়ত হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের স্মরণ শোনা মাত্রই তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর খাসিয়ত উল্লেখ করে বলেন, ও বান্দারা, দ্বিতীয় নম্বর খাসিয়ত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন মুমিনের দ্বিতীয় নম্বর খাসিয়ত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ প্রদত্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন একজন মুমিন যখন শ্রবণ করে, একজন মুমিনের কর্ণকুহরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন তার কর্ণকুহরে যখন বাজে, তার কর্ণকুহরে বাজার সঙ্গে সঙ্গে মুমিনের কর্ণকুহরে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের আওয়াজ শোনা মাত্রই, আওয়াজ পৌঁছা মাত্রই মুমিনের হৃদয়ের মধ্যে ঈমানটা আরো বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খাসিয়ত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন মুমিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম যখন এর তেলাওয়াত যখন শ্রবণ করবে, এই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান আরো বৃদ্ধি পাইতে থাকবে। কেন বৃদ্ধি পাইতে থাকবে?
মুমিনের সম্পর্ক কোরআনুল কারীমের সাথে, কথা বলেন ঠিক কিনা? মুমিনের সম্পর্ক হলো কোরআনুল কারীমের সঙ্গে। যারা ফাসিক ফুজ্জার, যারা নাফরমান, তাদের সম্পর্ক হলো কোরআনের সঙ্গে না, তাদের সম্পর্ক হলো শয়তানের সঙ্গে। যত প্রকারের খারাপ অশ্লীল ফাহিশা, যত প্রকারের খারাপ কাজ আছে, এইগুলো করতে তাদের ভালো লাগে। প্রকৃতপক্ষে একজন মুমিনের খাসিয়ত হলো, একজন মুমিনের গুণাবলী হলো সব সময় আল্লাহ প্রদত্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনের বিধিবিধান মোতাবেক চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সব সময় আল্লাহ প্রদত্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে। এইটা হলো মুমিনের খাসিয়ত, এইটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এইটা হলো মুমিনের গুণাবলী। একজন কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা পক্ষান্তরে তাদের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য এমন না। তারা সব সময় চায় কোরআনকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য, মানুষ যাতে কোরআন শুনতে না পারে, মানুষ যাতে কোরআন থেকে দূরে সরে যেতে পারে, মানুষ যাতে কোরআনের গুণে গুণান্বিত না হতে পারে, এই জন্য সদা সর্বদা তারা প্রচেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলছিলাম মুমিনের সম্পর্ক কোরআনুল কারীমের সঙ্গে। মুমিন ইবাদত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দুনিয়াতে চলাফেরা করবে, আয় রোজগার করবে, সব জায়গায় আল্লাহর কোরআনুল কারীমকে সামনে রাখবি। আল্লাহ প্রদত্ত বিধানকে যদি ছোট মেরে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র, মানব রচিত কোনো বিধিবিধান অনুযায়ী যদি মুমিন যদি তার নিজের জীবনকে যদি পরিচালনা করে মুসলমান, তাহলে মঞ্জিল মকসুদ যেটা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মঞ্জিল মকসুদ বানিয়েছেন জান্নাত, এই মঞ্জিল মকসুদ পর্যন্ত কোনো মুমিন পৌঁছতে পারবে না। রব্বে কারীম বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, আর একটা মুমিনের খাসিয়ত থাকবে, আর একটা গুণাবলী থাকবে। একজন মুমিন তার উঠা বসা, চলাফেরা, মুআমালাত, মুআশারাত সব জায়গায় আল্লাহর উপর ভরসা রাখবে। কার উপর? কথা বলেন। সব জায়গায় আল্লাহর উপরে ভরসা রাখবে। পৃথিবীর কোন মানুষের উপর কোনো ভরসা রাখতে পারবে না। সব জায়গায় হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমার চলাফেরা করা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুর মালিককে? কথা বলেন আল্লাহ। একজন মুমিনের হৃদয়ের মধ্যে সব জায়গায় মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষের উপরে একজন মুমিন ভরসা করতে পারে না, কারণ দুনিয়ার মানুষ মুমিনের অভিভাবক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের অভিভাবক হলো আল্লাহ। কথা বলেন, কে অভিভাবক? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একজন মুমিনের অভিভাবক দুনিয়াতে আল্লাহ, আখিরাতে আল্লাহ, কবরে আল্লাহ, পুলসিরাতে আল্লাহ, মিজানে আল্লাহ। মুমিনের অভিভাবক আল্লাহ। মুমিন যদি আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী যদি নিজের জীবন যদি পরিচালনা করতে পারে, তাহলে মুমিন দুনিয়াতে অভিভাবক স্বরূপ আল্লাহকে পাইবে, কবরের মধ্যে অভিভাবক স্বরূপ আল্লাহকে পাইবে, মিজানের মধ্যে অভিভাবক হিসেবে আল্লাহকে পাইবে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে রব্বে কারীম বলেন, যেই দিন মানুষ তার ভাইকে চিনবে না,
ভাই বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। রব্বে কারীম বলেন, রে দুনিয়ার বান্দা, ভালো করে শোনো, ভালো করে শোনো। দুনিয়ার জিন্দেগিতে আমাকে যদি তোমরা অভিভাবক হিসেবে বানাও, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা আমি রবকে রব বলে যদি স্বীকার করতে পারো, দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী যদি তোমরা নিজেদের জীবনকে যদি গঠন করতে পারো, তাহলে সব জায়গায় দুনিয়াতে আমি আল্লাহকে তোমাদের অভিভাবক হিসেবে পাবে, কবরের মধ্যে আমি রব্বে কারীমকে তোমাদের অভিভাবক হিসেবে পাবে, হাসরের ময়দানে আমি আল্লাহকে তোমাদের অভিভাবক হিসেবে পাবে। এই জন্য রব্বে কারীম বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষের উপরে একজন মুমিনের আস্থা, একজন মুমিনের ইয়াকিন, একজন মুমিনের বিশ্বাস মানব রচিত কোন যন্ত্রের উপরে, মানুষের কোন বিষয়ের উপরে একজন মুমিন কখনো তাওয়াক্কুল করতে পারে না, কোন ইয়াকিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?